আপনারা সকলেই জানেন OpenAI গত মাসে তাদের নতুন GPT-5 লঞ্চ করেছে এবং এই GPT-5 কিন্তু সবাই ইউজ করতে পারবে, সেটা আপনি ফ্রি ইউজার হন আর পেড ইউজার হন। পেড ইউজারদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই GPT-5 শো হবে, বাট ফ্রি ইউজারদের সময় শুধু GPT শো হবে, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু GPT-5 রান হবে এবং এখানে একটি লিমিট দেওয়া থাকবে। লিমিটটি যদি শেষ হয়ে যায় অটোমেটিক্যালি GPT-5 মিনিতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বড় একটি টুল হলো জেমিনাই। জেমিনাই নিয়ে যদি আপনারা ভালোভাবে না জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা কিন্তু নেক্সট ভিডিওতে জেমিনাই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং ন্যানো ব্যানানা আমরা কিভাবে ইউজ করব এবং কিভাবে ভালো একটি রেজাল্ট নিয়ে আসবো সম্পূর্ণ কিন্তু ভিডিওতে দেখানো হবে। সো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমরা এই GPT-5 কেন ইউজ করব এবং এটি আগের মডেলগুলো থেকে কেন ভালো এবং এটি কিভাবে ইউজ করব। আচ্ছা, প্রথমে চলে আসি স্পিডের ব্যাপারে। চ্যাটজিপিটির যে লাস্ট ভার্সনটি ছিল GPT 4.0 সেটি থেকে কিন্তু GPT-5 প্রায় দ্বিগুণের চাইতে বেশি স্পিড। নর্মালি আপনি কিছু লিখলেই বুঝতে পারবেন এটি কত বেশি ফাস্ট। সেকেন্ডলি, যারা চ্যাটজিপিটি পেড ভার্সন ইউজ করতেন তারা কিন্তু চ্যাটজিপিটিতে ঢুকলে দেখতে পারতেন ChatGPT 4.0, GPT 4.1, GPT 4. এই ধরনের হাবিজানি অনেকগুলো এক ক্যারেক্টার থাকতো, বাট এগুলো কিন্তু এক একটা স্পেশাল কাজের জন্য ভালো ছিল এবং এই সবগুলো কম্বাইন করে বানানো হয়েছে GPT-5 এবং এটি কিন্তু নিঃসন্দেহে ChatGPT বেস্ট মডেল। শুধুমাত্র এই একটা ভার্সন দিয়ে আমরা সব ধরনের কাজ ক্লিয়ার করে ফেলতে পারবো এবং যারা কোডিং করেন তাদের জন্য কিন্তু ChatGPT-5 বেস্ট অপশন। সো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে গিয়ে দেখবো এগুলো কিভাবে ইউজ করতে হয় এবং এগুলোতে কতটা ভালো ইমপ্রুভমেন্ট এসেছে। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো ভিউয়ার্স, ডিসপ্লেতে আসার পর আমরা প্রথম চলে যাব আমাদের এখানে ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে GPT-5 লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের এখানে যে GPT-5 এর ওয়েবসাইটটি আছে সেটা দেখতে পাবো। আমরা এখানে চলে যাব। তো GPT-5 এ আসার পর আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। আমাদের এখানে বলা হচ্ছে লগ ইন করতে অথবা সাইন আপ করতে। সো আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আমরা সাইন আপ করে নিব, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখানে লগ ইন ক্লিক করে লগ ইন করে নিব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর হচ্ছে আমাদের সামনে ধরনের একটা ইন্টারফেস শো হচ্ছে। আমরা কিন্তু এই পাশ থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এবং এখানে ChatGPT এবং ChatGPT প্লাস এই ধরনের দুটি অপশন দেখতে পাচ্ছি। সো আমরা মেইন কাজগুলো এখান থেকে স্টার্ট করব। সো চলুন এখন আমরা স্টার্ট করবো আমাদের একটি কঠিন কাজ দিয়ে। সো আমরা এখানে সর্বপ্রথম একটি প্রম্পট লিখে দিচ্ছি। সেটি হচ্ছে আমরা একটা গেম বানাতে চাচ্ছি যেটা আমরা ক্যানভাসেই খেলবো। তো এই ধরনের একটি আমরা প্রম্পট লিখে দিলাম। সো প্রম্পট লেখার পর হচ্ছে আমরা এখানে ডিরেক্টলি জেনারেট করে দিব। এখান থেকে যদি আমরা জেনারেটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ChatGPT কিন্তু সেটি লোড নেওয়া শুরু করে দিচ্ছে এবং আমাদেরকে হচ্ছে সে বলছে সে জিনিসটা থিঙ্কিং করছে এবং খুব শীঘ্রই সেটা আনসারটি দিয়ে দিবে। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদেরকে অনেক বড় একটি কোড জেনারেট করে দিল। সো আমরা এখন এই কোডটিকে কপি করে আমরা সেটি গিয়ে দেখব সেটি কতটুকু ভালোভাবে কাজ করছে। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে এখন প্রিভিউতে ক্লিক করলে হচ্ছে যে আমাদের যে কোডটি আছে সেই কোডটি হচ্ছে একটা গেমে পরিণত হবে। সো আমরা কিন্তু এখান থেকে আমাদের যে গেমটা আছে সেটি খেলতে পারবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটি গেম চলে আসলো। সো আমরা চাইলে কিন্তু আমাদের যে কিবোর্ডটা আছে সেটি ব্যবহার করে কিন্তু আমরা এই গেমটি খেলতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা যাচ্ছে, সেটি লেফট অ্যান্ড রাইটে কিন্তু মুভ হচ্ছে। সো এই ধরনের একটি গেম এত সহজেই যে বানিয়ে ফেলা যাবে এটি কিন্তু আগে কেউ কখনো চিন্তা করেনি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। আমাদের এখানে যে স্পিডের অপশন আছে সেটি দিয়েছে এবং আমাদেরকে বিভিন্ন প্রকার ক্যারেক্টার চেঞ্জ করার অপশন দিয়েছে এবং স্টার্ট পজ বিভিন্ন প্রকার বাটন হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছে এবং আমাদের এখানে কিন্তু স্কোর লেভেল এগুলোই কিন্তু আমাদের এখানে শো করছে। সো আমরা চাইলে কিন্তু এই ধরনের গেম খুব সহজেই ChatGPTকে প্রম্পটিংয়ের মাধ্যমে আমরা বানিয়ে ফেলতে পারি। সো আপনি যে শুধুমাত্র ChatGPT দিয়ে এক টাইপের গেম বানাতে পারবেন সেটা নয়, আপনি কিন্তু মাল্টিপল টাইপের বিভিন্ন ধরনের গেম বানাতে পারবেন, স্ন্যাক টাইপের গেম এবং আরও অন্যান্য অনেক ধরনের গেমস থেকে অনেক গেমসের হেল্প কিন্তু আমরা ChatGPT থেকে নিতে পারি। এতক্ষণ আমরা দেখলাম কীভাবে ChatGPTর মাধ্যমে একটি গেম বানাতে পারবো। সো এবার আমরা দেখব ChatGPTর মাধ্যমে কীভাবে একটি ওয়েবসাইট আমরা বানিয়ে ফেলতে পারি। সো চলুন আমরা এখানে একটি প্রম্পট লিখে দিই। সো আমরা এখানে একটি প্রম্পট দিয়ে দিলাম। আমি একটি টি-শার্ট ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি এবং এই জন্য হচ্ছে আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। সো এরকম একটা প্রম্পট লিখে আমরা যখন এখানে দিয়ে দিব আমরা তখন দেখব যে ChatGPT কীভাবে জিনিসটা ম্যানেজ করে। সো দেখতে পাচ্ছেন আমরা প্রম্পট দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে ChatGPT তার আনসার দিয়ে দিয়েছে, আমাদেরকে কিছু সিস্টেম বলে দিয়েছে কীভাবে কী করতে হবে না করতে হবে। সো আমরা কিন্তু তার থেকে কোডটা নিব। সো আমরা এখানে আবার একটি প্রম্পট দিয়ে দিব। সো আমরা তাকে বলবো যে এখানে সে ক্যানভাসে কোডটা যেহেতু আমাদেরকে দেয়, তো এখন আমাদেরকে কীভাবে কোডটা দেয় সো আমরা এটি দেখবো এবং এটি প্রিভিউ করে কীভাবে জিনিসটা শো হয় এবং কীভাবে দেখায় সম্পূর্ণ জিনিসটা দেখব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা যে তাকে কোড লিখে দিতে বলেছি সেটি কিন্তু সে লিখে দিয়েছে। সো চলুন আমরা এখান থেকে আবার প্রিভিউতে দিয়ে দিব। প্রিভিউতে দিলে কিন্তু সেটি লোড নিয়ে আমাদের সামনে সে কোডের যে মেইন রেজাল্টটা সেটা শো করবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোডের যে রেজাল্টটা ছিল সেটা আমরা এখানে পেয়ে গেলাম। সো আমরা এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। আমাদের এখানে এই যে বিভিন্ন আইটেম,
তারপর হচ্ছে যে শপ নাও যে বাটনগুলো ছিল, আমাদের যে ব্র্যান্ড নেম এবং ব্র্যান্ড বায়ো অথবা ব্র্যান্ড ডিসক্রিপশন বলা যায়, তো এই ধরনের কিন্তু সব কিছুই এখানে সে বানিয়ে দিয়েছে। সো এইভাবে চাইলে কিন্তু আমরা আমাদের যে একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে কিন্তু চ্যাটজিপিটিকে খুবই ভালোভাবে ইউজ করতে পারে এবং চ্যাটজিপিটি কিন্তু খুব ভালোভাবে ইউনিক কিছু জিনিস নিয়ে আমাদেরকে হেল্প করতে পারবে। চ্যাটজিপিটি যে শুধুমাত্র আমাদেরকে একটি ওয়েবসাইট বানিয়ে কিছু লেখালেখি দিয়ে দিল সেটি না, এখানে কিন্তু আমাদেরকে যে ওয়েবসাইট আছে এখানে যে অ্যানিমেশনগুলো আছে খুবই প্রিমিয়াম কিছু অ্যানিমেশন কিন্তু আমাদেরকে দিয়েছে। যেমন আমরা যখন এখানে ক্লিক করতে যাব এবং এখানে যখন মাউসটা নিয়ে যাব তখন কিন্তু এখানে খুবই প্রিমিয়াম কিছু অ্যানিমেশন শো হবে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন অ্যাবাউট আওয়ার ব্র্যান্ডিং, ওইটাতেও কিন্তু ভালোভাবে অ্যানিমেশনটা শো হচ্ছে। সো আমাদের কিন্তু চ্যাটজিপিটি খুবই সুন্দরভাবে কিন্তু একটি রেজাল্ট দিয়েছে। আমরা কিন্তু একটি নর্মাল একটি প্রম্পটের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটটা জেনারেট করেছি। আমরা যখন আরেকটু ভালোভাবে ডিটেলসলি যখন ডিপলি আমরা একটু প্রম্পটিং করব তখন কিন্তু খুবই ভালো একটি ওয়েবসাইট নিমিষের মধ্যে বানিয়ে দিতে সক্ষম হব। সো আমরা বুঝতে পারছি চ্যাটজিপিটি 5 কতটা বেশি পাওয়ারফুল। আমরা চাইলে কিন্তু খুবই সহজে কোনো একটা অ্যাপ অথবা কোনো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। সো এতক্ষণ আমরা দেখতে পারলাম চ্যাটজিপিটি কীভাবে নিমিষের মধ্যে আমাদেরকে একটি ওয়েবসাইটে কোড বিল্ড করে দিল, কীভাবে আমরা একটি ওয়েবসাইট নিমিষের মধ্যে বানিয়ে ফেলতে পারি। সো এখন আমরা চাইবো যে তার থেকে কিছু টি শার্ট ব্র্যান্ডের নাম, যেহেতু আমরা তাকে একটি প্রম্পট লিখে দিব, একটা টি শার্ট ব্র্যান্ডের জন্য কিছু নাম দিতে বলবো। সো আমরা যখন তাকে প্রম্পটে দিয়ে দিব, দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা দেওয়া শুরু করে দিয়েছে এবং কিন্তু আমাদেরকে অনেকগুলো টি শার্ট ব্র্যান্ডের নাম দিয়ে দিয়েছে। সো আমরা চাইলে এখান থেকে কিন্তু নতুন কিছু চুজ করে নিতে পারি। সো আমরা কিন্তু চাইলে চ্যাটজিপিটি দিয়ে যে কোনো কাজই খুব সহজেই নিমিষের মধ্যে কিন্তু আমরা করে ফেলতে পারি এবং আপনারা কিন্তু দেখেছেন যে চ্যাটজিপিটি 4.0 থেকে চ্যাটজিপিটি 5 কতটাই ফাস্ট এবং কতটা আর্লি আমাদেরকে যে রেজাল্ট আছে সেটা আমাদের সামনে শো করতে পারছে। এখানে কিন্তু চ্যাটজিপিটি কিছু নতুন আপডেট এসেছে, যেমন আমরা যখন প্লাস এখানে ক্লিক করব তাহলে এখানে কিন্তু আমাদের অনেক কিছু অপশন শো হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভালো ভালো আউটপুট কিন্তু বের করে নিয়ে আসতে পারি এবং আমরা কিন্তু চাইলে এখানে ইমেজ জেনারেট থেকে স্টার্ট করে অনেক কিছুই কিন্তু আমরা চ্যাটজিপিটির মধ্যে খুব সহজেই করে ফেলতে পারবো। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। পেজে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।